৪৫ বছর পর শহীদ জিয়ার ঘাতক মোজাফফর গ্রেফতার, সেনানিবাসে হস্তান্তর। জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন দেশ গঠনের অঙ্গীকার, গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকরের দাবি। গণভোটে ৭০% মানুষের সমর্থন, বৃথা যেতে দেওয়া হবে না, বিরোধী দলীয় নেতা, বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। আসসালামু আলাইকুম। ইফাত আরা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার অন্যতম পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানী বনানী ডিওএইচএস থেকে তেজগাঁও পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ১৯৮১ সালে ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ছিলেন অন্যতম। তাকে এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বলা হয়। সেনা আইনে যেটা বলে যে কোনো সেনা সদস্য ও তার ইউনিট থেকে পলাতক হয়ে গেলে সেটা ওনারা পুলিশকে একটা ইনফর্ম করে। যথারীতি আপনি জানেন যে পুরাতন পত্রিকা দেখলে বুঝবেন যে ওনাদেরকে ওনার নামে ধরে দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তখন আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল। নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছে, এখন তাদের কাছে নিয়ে গেছে। এখন তাদের আইন অনুযায়ী, সেনা আইন অনুযায়ী তার জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এনসিপি ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এছাড়া কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। এখানে ঘুমিয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ। ফ্যাসিস্ট হাসিনার অপসারণের বিরুদ্ধে হাসি মুখে যে তরুণ বুলেট বুকি নিয়ে জাগিয়ে গেছেন গোটা দেশকে। আবু সাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হয়ে থাকবে তার মহান আত্মত্যাগ। এই সন্তানদের জন্য, এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য এসেছি এবং আগামীতেও আমরা জাতীয়ভাবেই এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পীরগঞ্জে নিভৃত পল্লী বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও সাইদের স্বজনদের সাথে মত বিনিময় করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। ফুলেল শ্রদ্ধা জানান এনসিবির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা। কথা বলেন আবু সাইদের গর্বিত স্বজনদের সাথেও। শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। তাদের কণ্ঠে উঠে আসে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যাকারী ও নির্দেশদাতাদের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আবু সাইদ ওয়াসিমের মতো জুলাই শহীদদের নতুন বাংলাদেশ গড়ার আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমনটাই চাওয়া সবার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
কোনোভাবেই ৭০% মানুষের ভোট বৃথা যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে দেশে আবারও সংঘাত সংঘর্ষ হলে তার দায় নিতে হবে বিএনপিকে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই শহীদ দিবসে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে এই আলোচনা সভা, যেখানে উপস্থিত হন আহত জুলাই যোদ্ধা, গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্য সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জুলাই অঙ্গ হারানো ব্যক্তি, শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি এ সময় সংঘটিত গণহত্যার বিচার দাবি করেন। এই হাসিবুল হাসান জিসানের মতন এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে এখানে বলতো না ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না। আলোচনা সভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে বিএনপি তালবাহানা করছে। এ সময় জুলাই শহীদ ও আহতদের নামে দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণের দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। এই 24কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় নির্বাচনের আগে দেওয়া ওয়াদার সাথে বিএনপি গাদ্দারি করছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় সংস্কার বাস্তবায়ন না করার ফলে দেশে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হলে তার জন্য বিএনপিকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা সাবধান করছি, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় গণভোট বাস্তবায়নের পথ বিএনপিকে খুঁজে বের করার আহ্বানও জানান বক্তারা। সবার জন্য সামনের প্রশিক্ষণ বাধ্যতামূলক। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজনে বিশ্বাস করে না বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করা হয়েছে। একটি বিশেষ অপশক্তি ৭১ থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আর সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষ যাতে বেশি সুযোগ নিতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব শ্রেণীর মানুষের জন্য সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের 4,527 কোটি 74 লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 1,542 কোটি টাকা কম। বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির কনফারেন্স রুমে বাজেট উপস্থাপন করেন শফিকুল ইসলাম। তিনি জানান, 2025-26 অর্থ বছর থেকে বাজেট কমে যাওয়ার কারণ আয় ব্যয়ের সমন্বয়। মূলত সিটি কর্পোরেশনের আয় ও সরকারের অনুদানের উপর ভিত্তি করে এ বাজেট করা হয়েছে। প্রশাসক বলেন, স্বল্প বাজেট নিয়ে ডিএনসিসি এলাকার উন্নয়নের কাজ চলছে। সেখানে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রাখা আছে। বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ পরিদর্শন, বৃক্ষরোপণ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ASM আমানুল্লাহ, কলেজের পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদিমুল ইসলাম খাদিম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় শহীদ জিয়া ডিগ্রি কলেজ ও জিয়াউর রহমান মঞ্চ পরিদর্শন করেন তারা। পরে কলেজ মাঠে বৃক্ষরোপণ করা হয়। খুলনায় পার্কে গল্প করার সময় 4 সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, মঙ্গলবার রাতে নগরীর খুলনার জাতিসংঘ পার্কের পাশে চেয়ারে বসে গল্প করছিলেন 4 সাংবাদিক, এসএটিভির রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের রফিউল ইসলাম টুটুল, আমাদের সময়ের রানা ও বিজনেস ট্যুরের আব্দুল আওয়াল। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে 1 রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির লক্ষ্যভ্রষ্ট হলে এর মধ্যে আওয়ালের বুকে গুলির ছড়া লাগে।
সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে এগিয়ে চলা জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেদ্দা এনটিভি দর্শক ফোরাম। শুক্রবার সন্ধ্যায় বাওয়াদি বাংলাদেশি মালিকানাধীন আল আয়াত রেস্টুরেন্টের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সব শ্রেণী পেশার প্রবাসীরা। এনটিভি দর্শক ফোরাম জেদ্দার সভাপতি, সৌদি আরব বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি ও আলামিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এনটিভিকে শুভেচ্ছা জানান ইউসুফ দুবাসী, বাহারুদ্দিন বাদল, দেলার হোসেন, আব্দুল মালিক সহ অন্যরা। অনুষ্ঠানটি স্পন্সর করে মেজবান হাউস, আল আয়াত রেস্টুরেন্ট, আয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানি, বিন মিশন ট্রাভেলস, সানসিটি গ্রুপ, নয়ন ট্রাভেলস, আল জাহারা কনসালটেন্সি, ইউসুফ ট্রাভেলস এবং সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশন। নেপালে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে এই উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য স্মরণ করে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে আত্মত্যাগকারী জুলাইয়ের বীর যোদ্ধা ও শহীদদের অবদান এবং আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরেকবার। ৪৫ বছর পর শহীদ জিয়ার ঘাতক মোজাফফর গ্রেফতার, সেনাবাহিনীতে সেনানিবাসে হস্তান্তর। জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন দেশ গঠনের অঙ্গীকার, গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকরের দাবি। গণভোটে ৭০% মানুষের সমর্থন বৃথা যেতে দেওয়া হবে না, বিরোধী দলীয় নেতা, বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।